শাহেদ আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সাক্ষী দিচ্ছেন, আল্লাহ স্বয়ং সাক্ষ্য প্রদান করছেন। বিষয়টি কি শুনেন, তৌহিদ, তৌহিদের সাক্ষী সব আগে আল্লাহ দিয়েছেন যে আল্লাহ একক। কি সাক্ষী? আন্নাহু, যে লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই। ওয়াল মালায়েকাতু, আর মালায়েকা ফেরেশতাগণও সাক্ষ্য প্রদান করছেন। ওয়া উলুল ইলমে কায়েমাম বিল কিসত, আর জ্ঞানীরাও ওলামায়ে কেরামগণও সাক্ষী দান করছেন যারা ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত, যারা ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই। আল আজিজুল হাকিম, যিনি মহাপরাক্রান্ত বিজ্ঞানময়। এই তৌহিদের সাক্ষী স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তৌহিদের সাক্ষী কে দিয়েছেন? ফেরেশতা। তারপরে 2 নম্বরে মালায়েকা, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, সমস্ত ফেরেশতারা দিয়েছেন। তারপরে তৌহিদের সাক্ষ্য প্রদান করে সত্যিকার অর্থে কারা? যার কাছে যত বেশি এলম আছে আল্লাহ এবং আল্লাহর দিন সম্পর্কে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, ওহী সম্পর্কে, কোরআন এবং হাদিসে যারা জ্ঞানী তারা তৌহিদের সাক্ষী দিয়ে থাকে। তাহলে আমাদের সমাজে যে ওলামায়ে কেরাম বলা হয়, অথচ তারা শিরিক করে আর বিদআত করে, আসলে তারা আলেম না। যদি শিরিক না বুঝে, তৌহিদ না বুঝে, তৌহিদ প্রতিষ্ঠা না করে, হ্যাঁ, যদি এই কথা বলে আর দেশের আল্লামা আর বলে হোসেন মানসুর হাল্লাজ যে আনাল হক বলেছে বলে আল্লাহর ওলি হয়েছে, আউযুবিল্লাহ, সে আলেম না সে বড় জালেম? সে বড় জালেম। ইন্না শিরকা লা যুলমুন আযীম। আনাল হক মানে আমি খোদ, আমি ফেরাউন। আনাল হক মানে কি? আমি ফেরাউন। ভালো করে শুনে রাখেন। আর ফার্সি কবিতা শেখ সাদি শুনিয়ে দিয়ে বলছে যে ফেরাউন বলেছিল আনাল হক, বড় শয়তান হয়েছে, আর হোসেন মানসুর হাল্লাজ বলেছিল আনাল হক নাকি বড় ওলি হয়েছে। আউযুবিল্লাহ। এগুলি হচ্ছে জাহেল দ্য গ্রেট, এগুলি হচ্ছে জালেম। ভালো করে শুনে রাখেন। এরাকে আলেম বললে হবে না। আলেমকে যে তৌহিদ জানে, লা ইলাহা ইল্লাহু, এ কথা যারা সাক্ষী দেয়, অন্তর থেকে সাক্ষী দেয়, জবানে সাক্ষী দেয়, দাওয়াত দেয় তৌহিদের, তারা হচ্ছে আলেমে দ্বীন। সুতরাং আলেমে দ্বীন সাহাবায়ে কেরাম, আলেমে দ্বীন তাবেঈন, আলেমে দ্বীন হচ্ছে ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, মুহাদ্দিসিনে কেরাম, আবু বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই ইত্যাদি ইত্যাদি, ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম, ইমাম যাহাবী, ইবনে হাজার। আলেমে দ্বীন হচ্ছেন শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহি আলাইহিম আজমাইন। এরা হচ্ছে আলেমে দ্বীন যারা তৌহিদের দাওয়াত দিয়েছে। আর যাদের দাওয়াতে তৌহিদ নেই, যাদের দাওয়াতে শিরক আর বিদআত মিশানো দাওয়াত, ইসলামও শিখায়, নামাজ রোজাও শিখায়, আর শিরকও শিখায়, বিদআতও শিখায়, তারা আলেম নয়। সুতরাং আলেমের সংজ্ঞাতে আমাদের মুসলিম সমাজ ভুল করেছে। সবাই আলেম, দাড়ি থাকলে, টুপি থাকলে, ঢিলা ঢালা পাঞ্জাবি থাকলে, আর তার উপর যদি একটু ওয়াজ করতে পারে, ওয়াজ যদি করতে পারে তাহলে বড় আলেম। বাকপটু যদি হয় তাহলে আলেম নয়, শুধু আল্লামা। আলেম না, কি হয়ে যায়? আল্লামা। সৌদি আরবের নিম্ন শ্রেণীর একটা আলেম হইতে পারবে না। বাংলাদেশ আর পাকিস্তান আর ভারতেও আল্লামা সাহেব হয়ে বসে আছে, আল্লামা অমুক সাহেব, বুঝা গেছে? ওকে যদি সৌদি আরবের মার্কেটে নিয়ে আসে আলেমদের সামনে, তো আলেমও হইতে পারবে না, ও তালেবে ইলম একজন, বোঝা গেছে কিনা? কিন্তু ভারত, বাংলাদেশ, পাকিস্তানে আল্লামা সাহাব এসছেন, জি, সাহাব না সাপ এসছেন। ভালো করে দেখেন, জি জি, সিলেটি ভাষাতে সাহেবকে কি বলে? সাপ এসেছেন। আমি বলছি সাপ না, ওইটা সাপ এসছেন, আসলে দংশন করার জন্য, আপনাদের দিনকে বরবাদ করার জন্য। আল্লাহুল মুস্তাআন। জি, লা ইলাহা ইল্লাহু আল আজিজুল হাকিম। তৌহিদের সাক্ষ্য প্রদান আল্লাহ স্বয়ং করেন, মালায়েকা করেন, ওলামায়ে কেরামগণ করেন। তা আলেমকে চিনতে হবে আপনাকে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই মনোনীত দিন আল্লাহর নিকট একমাত্র ইসলাম।